নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনে যেমন গরম গরম ডাল ভাতের সাথে খেতে পারবেন, ঠিক তেমনভাবেই কিন্তু বিকেলবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে দুর্দান্তভাবে খেতে পারেন। খেতে দুর্দান্ত স্বাদের হয় আর বানানো এতটাই সহজ যে আপনারা একবার ভিডিওটা দেখলে কিন্তু চটপট এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি, কী রেসিপি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের কুমড়োর পকোড়া। এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি এরকম সাইজ করে কুমড়োটাকে কিন্তু কেটে নিয়েছি। এবার একদম ভালোভাবে খোসা ছাড়িয়ে এটাকে কেটে নিয়েছি। এবার অপর দিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুনটা দিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা কুমড়োগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে কিন্তু খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায়। এবার দেখুন আমি দিয়ে দিলাম, দিয়ে একটু খালি নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এটাকে 5 মিনিটের জন্য আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভালোভাবে ভাপিয়ে নিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এই কুমড়োগুলোকে কিন্তু আমি ভালো করে নামিয়ে নেব, দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। কুমড়োগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে কিন্তু হাতের সাহায্যে এইভাবে আমি একটু চটকে নিচ্ছি। আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু এখানে আমি হাতের সাহায্যে সম্পূর্ণটা করে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সম্পূর্ণ কুমড়োটাকে আমি এখানে করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দেবো এখানে আমি গ্রেট করে রাখা আদা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, তবে আমি এখানে বেশি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা বুঝে আপনারা ঝালের পরিমাণটা ব্যবহার করবেন, কাঁচা লঙ্কার কুচিটা বাড়াবেন কি কমাবেন। এবার এখানে আমি দিয়ে দিলাম কারি পাতা কুচি, দিয়ে দিলাম এখানে আমি একটু ম্যাগি মশলা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে একটু চাট মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমি চাট মশলা ব্যবহার করিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো বেসন। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, যদি কুমড়োর পরিমাণটা এখানে আপনাদের বেশি থাকে তাহলে বাদবাকি যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি সেই উপকরণগুলোর পরিমাণও কিন্তু এখানে বেশি হবে। আর এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না, সম্পূর্ণটা কিন্তু এইভাবে কুমড়ো দিয়ে মাখা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে কোনো রকম জলের ব্যবহার হয়নি। এটা কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিলাম। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আর ফার্স্টে একটু খালি আমি দিয়ে এখানে চেক করে নিয়েছিলাম তেলটা গরম হয়েছে কিনা। এবার যেটা তৈরি করে রেখেছিলাম সেটার থেকে অল্প অল্প নিয়ে এইভাবে দেখুন একদম ছোট্ট ছোট করে পকোড়ার আকারে আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কিন্তু এগুলোকে একদম লাল লাল করে মুচমুচে করে আমি ভেজে নেব। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি, গরম গরম ডাল ভাতের সাথে যে কোনো নিরামিষ দিনে এরকম পকোড়া থাকলে কিন্তু খুব সুন্দরভাবে এক থালা ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। আর সেই সাথে আপনারা যদি মনে করেন যে এটা আপনারা বিকেলবেলা চায়ের সাথে বানিয়ে খাবেন, হঠাৎ করে যদি বাড়িতে কোনো অতিথি চলে আসে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটা বানিয়ে দিতে পারেন। অবশ্যই একবার বানাবেন, দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর বানানোর পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ। এবার দেখুন এগুলোকে আমি উল্টে নিলাম। এই দিকটা কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি আরেকটা দিকও খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব। রেসিপিটা খুব সহজেই মাত্র অল্প একটু সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। দেখুন প্রত্যেকটা তৈরি করে নিয়ে চলে এসেছি, একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে বাড়িতে বানাবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবেন নতুন রেসিপির সাথে।